হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম পেস্ট স্পেশালের বিভিন্ন সুবিধাগুলা। মূলত আমরা অল, ফর্মুলাস, ভ্যালুজ, ফরম্যাটস, কমেন্টস এবং ভ্যালিডেশনগুলো দেখেছিলাম। আজকে আমরা যে অপারেশন এবং বাদবাকি যে পেস্ট স্পেশালের ফাংশনগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। তো প্রথমে আমার আসছে অল ইউজিং সোর্স থিম। এটা আমাদের খুব একটা প্রয়োজন হবে না। এটা যদি আপনি এক্সটার্নাল ডেটা নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার কাজে লাগতে পারে। আচ্ছা, এরপরে আমাদের আসছে অল এক্সেপ্ট বর্ডার্স। নাম দেখেই বুঝতে পারছেন এ আপনাকে কি ফ্যাসিলিটি দিবে। আমি যদি এতটুকু কপি করি, এতটুকু ডেটা কপি করি, কন্ট্রোল সি, পেস্ট স্পেশালে গিয়ে আমি অল এক্সেপ্ট বর্ডার্স দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমার ডেটাটাকে সে কপি করলো অ্যালং উইথ ফরম্যাটস অ্যান্ড আদার থিংস, শুধুমাত্র সে বর্ডারটাকে নিল না। ওকে, ঠিক আছে। আচ্ছা, কলাম ওয়েডেরটা আমাদের আসলে প্রায়ই লাগে, এটা খুব কাজের একটা জিনিস। ধরুন আপনি এই ডেটাটাকে অন্য কোনো একটা শিটে যেয়ে পেস্ট করবেন, তখন আমাদের কি হয়? এটা, এই যে দেখুন, কমিশন ওয়ার্ডটা কেটে গেছে, ইনসেন্টিভ ওয়ার্ডটা প্রায় কেটে গেছে, ঠিক আছে? তো তার মানে কি, সে হচ্ছে কিন্তু এখানে বাই ডিফল্ট যে কলামের ওয়াইডেতে আছে সেইটাকেই সে বেছে নিয়েছে তার ডেটাটাকে পপুলেট করার জন্য। তো এই কাজটাই যদি আমরা একটু ভিন্নভাবে করি, আমি ডেটাটাকে আবার কপি করে নিয়ে যাই, কন্ট্রোল সি, রাইট বাটন ক্লিক করলাম, পেস্ট স্পেশালে গেলাম। আমি কি করলাম, আমি এখন কলামের যে লেন্থ বা ওয়াইডেথ যেটাই বলি সেইটাকে আগে পেস্ট করলাম। এরপর আমি কন্ট্রোল ভি দিয়ে ডেটাটাকে পেস্ট করলাম। তাহলে দেখেন, আপনারা বুঝতে পারছেন যে এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। আমি যদি আর একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ধরুন এখানে তো ডেটাটা খুব শ্রিঙ্ক, ধরুন ডেটাটা একটু বড় ডেটা, এখানে আমি একটু ফিগারগুলো বাড়িয়ে নেই। আচ্ছা, ধরেন ফিগারগুলা বাড়ানোর জন্য পেস্ট স্পেশালের একটা চমৎকার গুণ আছে। ধরেন আমি এই সবগুলো ভ্যালুর সাথে 1000 গুণ করতে চাই। আমি সবগুলা ভ্যালুর সাথে 1000 গুণ করতে চাই। নর্মালি আমরা কি করি, আমরা হয়তো ইকুয়াল টু এত ইনটু 1000 লিখি, লিখে আমরা ড্র্যাগ ডাউন করি, দেন সেটাকে আবার কপি করে যে আমরা হয়তো ভ্যালু পেস্ট করি। আজকে একটা চমৎকার জিনিস দেখিয়ে দিব যাতে আপনাদের এই হ্যাসেলটা আর পোহাতে না হয়। তো সাথেই থাকুন। আচ্ছা, এখানে আমার আছে 1000, আমি এটাকে কপি করলাম, যেখানে পেস্ট করব সেটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন, পেস্ট স্পেশাল, এখান থেকে আমি চলে গেলাম মাল্টিপ্লাই। দেখুন ম্যাজিক। এবং এটা কিন্তু কোনো ফর্মুলা আকারে হয়নি। আপনি যদি এটাকে ডিলিটও করে দেন, এখানে এর কোনো ইম্প্যাক্ট পড়ছে না। আচ্ছা, তো চলুন ফিরে যাই, আমরা যে কারণে হচ্ছে কলাম ওয়েডেথের কথাটা বলছিলাম। সো আমরা যদি এটাকে কপি করি, কপি করে যদি আমরা পেস্ট করতে যাই, দেখেন কি প্রবলেমটা হয়। সে আপনার ডেটাগুলা পড়া যাচ্ছে না, এই যে এটা পড়া যাচ্ছে না, এগুলো হ্যাশ সাইন চলে আসছে। কিন্তু সেম কাজটাই আমি যদি আগে কলামের লেন্থটাকে আগে পেস্ট করে নেই, এইবার আমি কন্ট্রোল ভি দেই, তাহলে দেখুন আপনার খুব চমৎকারভাবে ডেটাটা পপুলেট হয়ে গেছে। ঠিক আছে, তো যেহেতু আমরা অলরেডি একটা জিনিস দেখিয়ে দিয়েছি অপারেশনের মধ্যে মাল্টিপ্লাই, সিমিলারলি ধরেন আপনি সবকিছুর সাথে 2 যোগ করবেন বা 200 যোগ করবেন। আমাকে কি করতে হবে, 200কে কপি করেন, যেখানে অ্যাড করবেন সেই জায়গাটাকে সিলেক্ট করেন, রাইট বাটন, পেস্ট স্পেশাল, অ্যাড। সবগুলোর সাথে দেখেন 200 যোগ হয়ে গেছে। অনুরূপভাবে আপনি বিয়োগ, ডিভিশন সব কিছু কাজই আপনি করতে পারবেন। চলুন আমরা আরেকটা উদাহরণ দেখি। 10, 20, 30, 40, আপাতত আমি এরকম কয়েকটা ডেটা লিখলাম, এখানে দিলাম ধরুন 5। আমি কপি করলাম, ডেটাটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন, পেস্ট স্পেশাল। আমি যদি সাবট্রাক্ট দেই, সে কি করবে, সবগুলা ভ্যালুর থেকে সে 5 বিয়োগ করে আমাকে রেজাল্ট দিয়ে দিবে। অনুরূপভাবে যদি আমি এটা ডিভিশনের উপরে
অ্যাপ্লাই করতে চাই, কন্ট্রোল সি, ডেটা সিলেক্ট, রাইট বাটন, পেস্ট স্পেশাল, ডিভাইড। দেখুন সে আমাকে ভাগ করে ডেটাটা দিয়ে দিচ্ছে। সো আমার অ্যাডিশনাল 3টা কলামের কাজ সে কমিয়ে দিচ্ছে। আমাদের সবশেষে যে দুটো জিনিস আছে সেটা হচ্ছে স্কিপ ব্ল্যাঙ্কস আর একটা হচ্ছে ট্রান্সপোজ। ট্রান্সপোজ খুবই চমৎকার একটা জিনিস। সেটা হচ্ছে ধরুন আপনি এই ডেটাটাকে এইভাবে না দেখে ঘুরিয়ে দেখতে চান। আচ্ছা, ঘুরিয়ে দেখার মানে কি? চলো আমরা প্র্যাকটিস করে দেখি। কন্ট্রোল সি, রাইট বাটন, পেস্ট স্পেশাল, ট্রান্সপোজ। আশা করি ঘুরিয়ে দেখা বলতে আমি কি মিন করেছি আপনারা বুঝতে পেরেছেন। আমার যেগুলা কলামে ছিল সেগুলো এখন রোতে দেখাচ্ছে, আর যেগুলো আমার রোতে ছিল সেগুলো আমার এখন কলাম আকারে দেখাচ্ছে। সো রোড ডাটা কলামে, কলামের ডাটা রোতে কনভার্ট করতে ট্রান্সপোজ একটা পারফেক্ট সুবিধা। আচ্ছা, ট্রান্সপোজটা আসলে ফর্মুলা ব্যবহার করেও করা যায়, বাট পেস্ট স্পেশাল দিয়েও আপনি এটা করতে পারেন। আচ্ছা, আমাদের লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে স্কিপ ব্ল্যাঙ্কস। আচ্ছা, এটা বোঝার জন্য চলুন আমরা একটু আমাদের ভার্সিটি জীবনে ফিরে যাই। ধরেন আপনাদের একটা টেস্ট পরীক্ষা হয়েছে এবং বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন ধরনের নাম্বার পেয়েছে, এবং এখানে হচ্ছে রিটেকের নাম্বারগুলো আছে যেগুলো ব্ল্যাঙ্ক। এগুলোর মানে হচ্ছে আবুল এবং ডিলান সে হচ্ছে রিটেক পরীক্ষাগুলো দেয়নি, প্রয়োজন ছিল না। তো আমি যদি এখন এটাকে কপি করে এখানে পেস্ট করি, সে কি করবে? এই ডেটাগুলোকে হুবহু নিয়ে নিবে, আগেরগুলোকে সে ডিলিট করে ফেলছে, রিমুভ করে ফেলছে। বাট আমি যদি এইটাই কপি করি, রাইট বাটন, পেস্ট স্পেশাল, স্কিপ ব্ল্যাঙ্কস, দেখুন ম্যাজিক। এই 35-এর জায়গায় 41 বসে যাবে, 21-এর জায়গায় 35 বসে যাবে, 27-এর জায়গায় 30 বসে যাবে। সো এখানে ঘটনাটা কি ঘটলো? এই ব্ল্যাঙ্কটা এখানে এসে আর পেস্ট হয়নি, কারণ আমি স্কিপ ব্ল্যাঙ্ক দিয়েছিলাম। সো যেগুলো ব্ল্যাঙ্ক ছিল না সেগুলাই মূলত শুধুমাত্র পেস্ট হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আমাদের আরো দুইটা জিনিস ছিল ছোট ছোট, এটা আপনারা ব্যবহার করতে পারেন। খুবই সিম্পল জিনিস, যে সে ফর্মুলা নাম্বার ফরম্যাটকে নিবে, অন্য কিছুকে নিবে না। ভ্যালু এবং নাম্বার ফরম্যাটকে নিবে, অন্য কোনো কিছুকে নিবে না। ঠিক আছে? সেটা আপনারা মাঝে মধ্যে নিজেরা প্র্যাকটিস করে দেখুন। কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা চ্যাট বক্সে প্লিজ আপনাদের অভিজ্ঞতাটা আমাদেরকে জানাবেন।